ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وعن أم عطية رضي الله عنها قالت أخذ علينا النبي صلى الله عليه وسلم عند البيعة ألا ننوم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي. صدق الله العظيم. الحمد لله. শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে প্রতিকূল আবহাওয়ার ভিতরেও জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার
এবং কোরআন হাদিস আলোচনা শোনার জন্য আগে আগে এসে এই মজলিসে বসার সুযোগ করে দিলেন। এজন্য সে মালিকের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের স্মরণ আছে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টা হলো, মানুষের যদি কোনো মানুষ দেখা যায় যে আমার সামনে মৃত্যুবরণ করতেছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর কাছাকাছি সময়, যে কোনো সময় সে চলে যাবে, এই ব্যক্তির সাথে আমাদের কি করণীয়? এমন ব্যক্তির সাথে তার সাথে আমাদের কি করণীয়, তার জন্য আমরা কি করতে পারি, এবং মৃত্যুর পরে যারা আমরা জীবিত থাকি এই মৃত ব্যক্তির সাথে আমাদের কি কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে 4টা পয়েন্ট আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ বাকিগুলো আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনাগুলো শুনে এর উপর পুরোপুরিভাবে আমলের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, অনেক সময় এমন হয় যে আমার আপনার সামনে একজন মানুষ মৃত্যুবরণ করে, বোঝা যায় যে এই মানুষটা যে কোনো সময় চলে যাবে, মৃত্যুর সময় তার ঘনিয়ে আসছে। এমন অনেক সময় শুনি অনেকে বলে যে আমার হাতের উপর আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার চোখের সামনে আমার বাবা মৃত্যুবরণ করেছে। অথচ খুবই দুঃখের বিষয়, এই যে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এই সময় তার জন্য আমি কি করতে পারি? তার জন্য কি আমার কোনো করণীয় ইসলাম দিয়েছে? এটা আমাদের না জানার কারণে আমার চোখের সামনে আমার বাবা মৃত্যুবরণ করে, আমার হাতের উপর আমার সন্তান চলে যায়, আমার মা চলে যায় আমার চোখের সামনে, না জানার কারণে আমি তার জন্য কিছুই করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সামনে কাউকে মৃত্যুবরণ করতে দেখো, তোমার মনে হইতেছে এই ব্যক্তি চলে যাওয়ার সময় হয়েছে, যে কোনো সময় সে চলে যেতে পারে, তাহলে তোমার জন্য করণীয় ওই ব্যক্তির সামনে তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি ওই ব্যক্তি শেষ মুহূর্তে একবার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু, আল্লাহ তাআলা বলেছেন মান আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার জানলাম যে কোনো মৃত পথযাত্রী ব্যক্তি যার মৃত্যু ঘনিয়ে আসে আমার সামনে যদি এরকম হয়, তাহলে আমাদের করণীয় হলো তার সামনে বেশি বেশি কি পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি ওই সময় তাকে বারবার তাকিদ দিও না যে তুমি বলো। মৃত যে অসুস্থ, মৃত্যুবরণ করতেছে, বর্তমান তো বেশিরভাগ মানুষ হঠাৎ মৃত্যু হয়। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে যে হঠাৎ মৃত্যু, সুস্থ মানুষ যে কোনো সময় হঠাৎ করে চলে যেতেছে, এটা কিয়ামতের আলামত। অথচ আমরা আগেকার যুগে দেখতে পারছি এবং অনেক সময় শুনেছি, অনেকে বলছে যে আমার তো সময় ঘনিয়ে আসছে, যে কোনো সময় চলে যাব। দেখা যাচ্ছে অনেককে দেখছি শেষে যে যে সময় বলছে এই সময়ের আশেপাশে সে দুনিয়া থেকে চলে গেছে। আর বর্তমানে যে কোনো সময় স্ট্রোক করে যে কোনো ভাবে যে কোনো মানুষ চলে যেতেছে। তো আমার আপনার করণীয় যদি আমার আপনার তৌফিকে এমন হয়, তাহলে আমি অথবা ওই ব্যক্তির আশেপাশে যারা থাকবে সকলের করণীয়, সকলে মিলে পড়া শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার যারা আশেপাশে আছে তাদের পড়া শুনে ওই ব্যক্তি যদি মৃত্যুর আগে একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে গেছেন এই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক নাম্বার করণীয় এটা। দুই নাম্বার করণীয় হলো, মৃত ব্যক্তি যখনই আমি শুনবো কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে অথবা আমার চোখের সামনে দেখলাম সে মৃত্যুবরণ করলো, তাহলে মুসলমান হিসাবে
দ্বিতীয় নাম্বার করণীয় হলো, আমি যখনই দেখব অথবা শুনবো, সাথে সাথে আল্লাহ তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা করে নিব। তাহলে আমার দ্বিতীয় নাম্বার করণীয় কি বলেন তো? মৃত ব্যক্তির খবর শুনলে অথবা চোখের সামনে যদি মৃত্যুবরণ করতে দেখি, তাহলে দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 3 নাম্বার করণীয়, এগুলো গত সপ্তাহে বলা হয়েছিল, সংক্ষিপ্ত বলতেছি। 3 নাম্বার করণীয়, মৃত্যুবরণ করার পরে আমি যখন দেখবো আমার সামনে কেউ মৃত্যুবরণ করছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যু যখন বরণ করে, ফেরেশতা যখন তার জান কবজ করে, জান কবজ করে ফেরেশতা যেদিক দিয়ে যায়, মৃত ব্যক্তির চোখ সেদিক তাকায় থাকে। অনেক সময় দেখবেন ডানের দিক তাকায় থাকে, অনেক সময় দেখবেন বামের দিক তাকায় থাকে, অনেক সময় সোজা তাকায় থাকে, চোখ বরাবর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, তোমার করণীয় এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার চোখটা তুমি বন্ধ করে দিবা। তাহলে 3 নাম্বার করণীয়, মৃত ব্যক্তির কি করা? চোখ বন্ধ করে দেওয়া, মৃত্যু হওয়ার সাথে সাথে। 4 নাম্বার করণীয়, আল্লাহ নবী বলেন, যখনই মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত ব্যক্তিকে তুমি তার পাটা দিবা দক্ষিণ দিক, মাথা দিবা উত্তর দিক দিয়ে, এই ব্যক্তিকে একটা পবিত্র চাদর দিয়ে ঢেকে দিবা। কেন? এই জন্য ঢেকে দিবা যেন এই ব্যক্তিকে সবাই দেখতে না পায়। যাদের সাথে পর্দা করা ফরজ ছিল, জীবিত অবস্থায় যাদেরকে দেখা হারাম ছিল, যখন ব্যক্তি মৃত্যুবরণ করে, তো অনেক ধরনের মানুষ বাড়িতে আসবে, সবার জন্য দেখা জায়েজ নাই। শুধুমাত্র মৃত ব্যক্তিকে তারাই দেখতে পাবে যাদের সাথে মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় দেখা সাক্ষাৎ জায়েজ ছিল। এই জন্য তুমি এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে চাদর দিয়ে ঢেকে দিবা, কেননা এই ব্যক্তিকে যেন সবাই দেখতে না পায়। যে মহিলা মাহরাম না, যার সাথে পর্দা করা ফরজ, এমন ব্যক্তি যেন এই ব্যক্তিকে দেখতে না পায়। এই জন্য মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে মুমিন ব্যক্তির জন্য 4 নম্বর করণীয়, ওই ব্যক্তিকে পবিত্র চাদর দিয়ে ঢেকে দিবে। কথা বুঝে আসছে? এগুলো মনে থাকবে না ইনশাল্লাহ। এগুলো আমি গত সপ্তাহে বলছিলাম যে আমাদের সবার জন্য জানা ফরজ, সবার জন্য জানা ফরজ। এবং আপনাদের গত সপ্তাহে বলছিলাম, আমার আপনার মৃত্যুর আগে আমার যারা আপনজন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, তাদের প্রত্যেকেই কাছে লিখিত অথবা মৌখিক ভাবে জানায় দেওয়া যে আমার মৃত্যুর পরে আমার জন্য এই কাজ করবে তোমরা। কথা বুঝে আসছে? আপনি মৃত্যুর আগে বলে যাবেন, আমি মৃত্যুবরণ করলে আমার চোখটা ঢেকে দিবা, আমাকে চাদর দিয়ে ঢেকে দিবা যেন আমাকে কেউ দেখতে না পায়। এবং মৃত্যুবরণ করার আগে আপনি এই সমস্ত ওসিয়ত করে যাবেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কোন মুমিন ব্যক্তি যেন 1 রাত অথবা 2 রাত ওসিয়ত ছাড়া না কাটায়। ওসিয়ত কি? আপনার মৃত্যুর পরে আপনার সাথে কি কি করণীয়, কিভাবে আপনাকে দাফন কাফন করবে, কোথায় করবে, কিভাবে করবে, কার সাথে ঋণ আছে, কার সাথে কি মুআমালা আছে, কার সাথে কি হক আছে, সবগুলা মৃত্যুর আগে লিখিত অথবা মৌখিক ভাবে আপনার যারা আপনজন তাদেরকে জানায় দেওয়া। যদি জানায় দেন তাহলে তার মৃত্যুর পরে কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনি মৃত্যুর আগে জানায় দিলেন যে আমার অমুক ভাই এতগুলো টাকা পাবে, আমার অমুক ভাই অমুক জায়গা থেকে আমার কাছে জায়গা পাবে। যদি এগুলো মৃত্যুর আগে জানায় দেন, বলেন তো মৃত্যুর পরে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে? কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই। এই 4টা করণীয় গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা করব 5 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমার সামনে অথবা তুমি কারো মৃত্যুর খবর শুনলা, তো এই ব্যক্তির সাথে, মৃত্যু যে ব্যক্তি করছে এই ব্যক্তির সাথে 5 নাম্বার করণীয় হলো মৃত ব্যক্তির চেহারা, মৃত্যুর পরে কিবলা দিক ঘুরে দেওয়া, কিবলা দিক করে দেওয়া। এটা কেন দিতে হবে? আপনি যদি কিবলা দিক মৃত্যুর সাথে সাথে ঘুরে না দেন, আমরা করি কি, কবরে নামানোর পরে চেষ্টা করি চেহারাটা কিবলা দিক ঘুরে দেওয়ার জন্য। কি বলেন? তাই করি না আমরা? মৃত ব্যক্তিকে কবরে নামানোর পরে, এটাও অনেকে জানে না, আবার অনেকে করে
মৃত ব্যক্তিকে কবরে নামাইছে, মাটি দিবে, মাটি দেওয়ার আগে তার চেহারাটা কিবলা দিক ঘুরে দিতে চায়। আসলে এটা সম্ভব না, কখনোই সম্ভব না। মৃত ব্যক্তির চেহারা মৃত্যুবরণ করার সাথে সাথে, সে যখন মৃত্যুবরণ করলো ওই সময় তার চেহারাটা কিবলামুখ করে দিতে হবে। ওই সময় সম্ভব, ওই সময় চেহারা কিবলা দিক হবে। কিন্তু দেরি যদি করেন, তখন যেরকম চোখ বন্ধ হবে না, মুখ যেরকম বন্ধ করা যাবে না, ঠিক তদ্রুপ ভাবে চেহারাও কিবলা দিক ঘোরানো যাবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, মুমিন ব্যক্তি তোমার সামনে, তো তোমার জন্য করণীয় এই ব্যক্তির চেহারাকে তুমি কিবলা দিক করে দিবা। আর আমাদের জন্য করণীয়, আমরা আমাদের সন্তানদের, আমাদের যারা আপনজন আছে তাদেরকে কি করে যাব? ওসিয়ত করে যাব যে আমার মৃত্যুর পরে আমার চেহারাটা কিবলা দিক ঘুরে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে আল্লাহ রাসূল মদিনা যাওয়ার পরে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করেন। তিনি মদিনায় গিয়ে বলেন, আমার সাহাবী বারা ইবনে মারুর কোথায়? সাহাবারা বললেন, তুফিয়া, সে তো মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে চলে গেছে, তিনি আর নাই। তবে মৃত্যুবরণ করার আগে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা দুইটা ওসিয়ত করে গেছে। কয়টা ওসিয়ত করে গেছেন? কথা শুনতেছেন আপনারা? তাহলে বলেন, কয়টা ওসিয়ত করে গেছেন? দুইটা। আল্লাহ রাসূলকে বললেন, বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে আমাদেরকে দুইটা ওসিয়ত করে গেছেন। এক নম্বর ওসিয়ত, বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে বলে গেছেন, আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার যে সম্পদ আছে সম্পদকে তিনটা ভাগ করবা। তিন ভাগ করার পরে তিন ভাগের এক ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিবা। তিনি যখন মদিনায় আসবেন, অথবা যে কোনো সময় তিনি মদিনায় আসেন, মদিনা আসার সাথে সাথে আমার সম্পদের তৃতীয় অংশ, এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ আল্লাহ রাসূলের হাতে তুলে দিবা, আর বাকি দুই ভাগ আমার পরিবারের লোকেরা ভোগ করবে। দুই নাম্বার, বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছেন, যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তোমাদের যখন মনে হবে যে আমি যে কোনো সময় চলে যাব, তো তখন তোমরা আমার চেহারাটা কিবলা দিক করে দিবা। আল্লাহ রাসূল যখন এই হাদিস শুনলেন, এই ওসিয়ত শুনলেন, আল্লাহ রাসূল বললেন, বারা ইবনে মারুর সঠিক কথা বলেছেন। আমি যদি থাকতাম আমিও এই কথাই বলতাম যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন যেন আমার চেহারাটা কিবলা দিক ঘুরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারা ইবনে মারুর সঠিক কথা বলছে। এটা সঠিক কথা যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে যে তার চেহারাটা কিবলা দিক ঘুরে দিবে। কেন? বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কাছে যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আমি যেন আল্লাহর কাছে আরজি পেশ করতে পারি, আল্লাহ, আমি বারা ইবনে মারুর জীবনের শেষ ঘুমানোটা, জীবনের শেষ শয়নটা যখন শুয়েছিলাম, ঘুমাইছিলাম, তখন কিন্তু আমার চেহারাটা কিবলা দিক ছিল। সারা জিন্দেগি ভর যেমন আমার চেহারা সবকিছু কিবলাকে সামনে রেখে করছি, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, মৃত্যুবরণ যখন করব, আমি বারা ইবনে মারুর ওসিয়ত করে গেছিলাম যেন আমার চেহারাটা কিবলা দিক হয়। কেন? যেন জীবনের শেষ ঘুমের চেহারাটা কিবলা দিক মোড়ানো থাকে। আল্লাহর কাছে এটা আমি আরজি পেশ করব। আর আল্লাহ রাসূল বলেছেন এটা সঠিক কথা। তাহলে বোঝা গেল যে মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, চেহারাটা কোন দিক করে দিব? কোন দিক করে দিব বলেন? আর আমরা যারা হায়াতে আছে, আমাদের জন্য করণীয় কি? আমাদের যারা কাছের মানুষ আছে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, তাদেরকে আগেই বলে দিব, বারা ইবনে মারুর যেমন ওসিয়ত করে গেছেন, আমি আপনি ওসিয়ত করে যাব, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতে যেন আমার চেহারাটা কোন দিক ঘুরে দেওয়া হয়? কিবলার দিক ঘুরে দেওয়া হয়। এটা কবে করবেন? এই ওসিয়ত কবে করবেন? হ্যাঁ, আগামী মাসে। কবে করবেন? আজকে, কারণ কালকে মৃত্যুবরণ করতে পারেন, কালকে চলে যাবেন, যেতে পারি না আমি, না কালকে বাঁচার কোনো গ্যারান্টি আছে? যেহেতু কালকে বাঁচার গ্যারান্টি নাই, তাহলে আজকে আমাকে, গত সপ্তাহে তো বলছিলাম যে আপনার বাড়িতে যা ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করে যাবেন। তা আজকেও আবার বলতেছি, বাড়িতে গিয়ে আমার যারা আছে তাদের কাছে বলে যাব
যে মৃত্যুর পরে আমার সাথে এই করণীয়, এই কাজ করবা, এর ভিতরে একটা হলে বলে যাবেন আমার চেহারাটা যেন কেবলা দিক ঘুরিয়ে দেওয়া হয়। এটা বলতে কি কোনো টাকা পয়সা লাগবে? কিছুই লাগবে না। কিন্তু এটা না বললে যদি বলে যান, আল্লাহ তাআলা উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। 5 নাম্বার করণীয় গেল। 5 নাম্বার। 6 নাম্বার করণীয় হলো, এটা খুব কঠিন কথা। আমরা মানুষ মৃত্যুবরণ করলে কি কি করণীয় অনেকগুলো বললাম। 1 নাম্বার চোখ বন্ধ করে দেওয়া, চাদর দিয়ে ঢেকে দেওয়া, মৃত্যুর আগে বারবার তালকিন করা, বারবার কালিমা পড়া, তারপরে চেহারা কিবলা দিক ঘুরিয়ে দেওয়া, মুখ খোলা থাকলে মুখ বন্ধ করে দেওয়া, চোখ খোলা থাকলে চোখ বন্ধ করে দেওয়া। কিন্তু কাফন দাফনের আগে আরেকটা করণীয় আছে। সে করণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগাউ দাইনিল মাইয়িত, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ থাকে, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ থাকে, কাফন দাফনের আগে, জানাজার আগে এই ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করা, এটা আমরা জানি না। আমরা শুধু কি করি, আমাদের সামাজিকতা, জানাজার সময় সামনে দাঁড়িয়ে বলি যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করবো। হ্যাঁ, এটাও সুন্নত, এটাও কি সুন্নত, এটা বলা সুন্নত। কিন্তু মৃত ব্যক্তির গোসলের আগে, কাফন পরানোর আগে, দাফনের আগে মৃত ব্যক্তির যারা পরিবার পরিজন আছে তাদের জন্য 6 নাম্বার করণীয় হলো এই মৃত ব্যক্তির সম্পদ থেকে যে ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ করা। অথবা কারো যদি হক নষ্ট করে থাকেন, বাবার পক্ষ থেকে সন্তানের জন্য, সন্তানের পক্ষ থেকে বাবা তার কাছ থেকে মাফ নিতে পারে অথবা তার হক আদায় করে দিতে পারে। আমার বাবা কার থেকে ঋণ করছে, অনেক টাকা ঋণ করছে, সে পরিশোধ করতে পারে নাই, তা আমার জন্য করণীয় তার গোসলের আগে এই ঋণগুলো কি করা, পরিশোধ করা। কেন পরিশোধ করবেন, এটা এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল নাফসুল মুমিনি মুআল্লাকুম বিদাইনিহি। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে যদি এই ব্যক্তি ঋণগ্রস্ত হয়, অনেক টাকা ঋণ করছে, অনেক ঋণী, তো এই ব্যক্তির রূহ আসমানে এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না এই ঋণকে পরিশোধ করা হয়। কথাটা বুঝছেন? মৃত ব্যক্তির জন্য খুব কঠিন কথা যে আমি আমার রূহ যখন আল্লাহর কাছে জমা হবে তখন আমি হজ করছি এর বিনিময় পাবো, যাকাত দিচ্ছি এর বিনিময় পাবো, নামাজ পড়ছি এর বিনিময় পাবো। কিন্তু রূহ যদি ঝুলন্ত থাকে, রূহ যদি ঝুলন্ত থাকে, এই রূহ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ রাসূল বলেছেন, নাফসুল মুমিন মুআল্লাকুম বিদাইনিহি হাত্তা ইয়াকদা আনহু। আল্লাহ রাসূল বলেন, মুমিনের, আল্লাহ রাসূল বলেন মৃত ব্যক্তির রূহ এটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে তার ঋণের জন্য যতক্ষণ না তার ঋণকে পরিশোধ করা হয়। এখন প্রশ্ন হলো, ধরেন এক ব্যক্তি ঋণ করছে, অনেক টাকা ঋণ করে সে একটা প্ল্যান করছিল এই ব্যবসা করবে, ব্যবসা করে এই লাভ করবে, এইভাবে সে ঋণগুলো পরিশোধ করবে। ঘটনাক্রমে দেখা গেল সে লাখ লাখ টাকা ঋণ করছে, কিন্তু ঋণ পরিশোধ করার মতো তার আর সামর্থ্য নাই। যে জন্য ঋণ করছিল, ব্যবসা শুরু করছিল, কিন্তু ব্যবসাতে লস খাইছে, লস খাওয়ার পরে সে আর ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। অথবা এই ব্যক্তি যে ঋণ করছে এই ঋণগুলো সে দিতে পারে নাই। যদি সামর্থ্য থাকে ঋণ দেওয়ার মতো, তাহলে যারা তার ওয়ারিশ থাকবে তাদের 1 নাম্বার উচিত মৃত ব্যক্তির গোসলের আগে, দাফন কাফনের আগে এই ব্যক্তি ঋণ পরিশোধ করা। আর যদি সামর্থ্য না থাকে এই ব্যক্তির জন্য করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এমন কোন ব্যক্তি থাকে যে ব্যক্তি ঋণ করছে, ঋণ করার পরে তার ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নাই, কিন্তু এই ব্যক্তি মৃত্যু পর্যন্ত ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ঋণ করছে, কিন্তু ঋণ নেওয়ার সময় তার নিয়ত ছিল আমি ঋণ পরিশোধ করব, 1 নাম্বার। 2 নাম্বার, সে ঋণ পরিশোধ করার জন্য মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করছে এবং বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে সামর্থ্য দাও, আমি যেন ঋণগুলো পরিশোধ করতে পারি, আল্লাহ আমি যেন ঋণগুলো পরিশোধ করতে পারি। মানুষের কাছে বিভিন্ন ভাবে সে পরামর্শ চায় আমি কিভাবে ঋণ পরিশোধ করতে পারি। এই ব্যক্তির ক্ষেত্রে করণীয় কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঋণ নিল এই নিয়তে যে আমি ঋণ পরিশোধ করব। এই কথা কেন বলতেছি? আল্লাহ নবী বা কেন বলছেন? আমাদের দেশে যারা ঋণ নেয়, এই যে ঋণ খেলাপি, ব্যাংক থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ঋণ নেয়, সে নেওয়ার সময় নিয়ত করে আমি দিব না, আমার ক্ষমতা আছে, অথবা বিভিন্ন লাইন গার্ড আছে, অথবা যেভাবে হোক ব্যাংকে আমি এই ঋণ পরিশোধ করব না। আমি আপনাদের অনেকদিন বলছি যে আমাদের দেশে এমন শিল্পপতি আছে, ব্যাংকের কাছে এই পরিমাণ ঋণ যে ঋণ পরিশোধ করে তার আর থাকার মতো জায়গা থাকে না। আমাদের দেশে এমন শিল্পপতি আছে, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বড় বড় অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই পরিমাণ ব্যাংকের ঋণ, ব্যাংক থেকে এই পরিমাণ লোন নিছে, এই লোন যদি সে পরিশোধ করে তার থাকার মতো জায়গা থাকে না। তো আল্লাহ নবী বলতেছে, এই ব্যক্তি ঋণ যখন নিছে, নেওয়ার সময় তার নিয়ত ছিল আমি ঋণ পরিশোধ করব। 2 নাম্বার, সে নেওয়ার সময়, নেওয়ার পরে যখন সে লস খাইছে, ঋণ দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করছে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তির ঋণ আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির পক্ষ থেকে আমি তার ঋণ পরিশোধ করে দিব। কোন ব্যক্তির ঋণ? যে নেওয়ার সময় নিয়ত করছে দিব না, হ্যাঁ, যে নেওয়ার সময় নিয়ত করছে কি আমি ঋণ পরিশোধ করবো, চেষ্টাও করছে, তারপরে দিতে পারে না, এই ব্যক্তি ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করবে। কিভাবে পরিশোধ করবে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন 2 ভাবে। একভাবে হয়তো আল্লাহ তাআলা তার পরিবারকে এই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য দান করবেন এবং মন মানসিকতা দান করবেন। যারা থাকবে তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিবেন যে তোমার বাবা তো ঋণ ছিল, মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা সামর্থ্য দিছে, আমি আমার বাবার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিলাম। 2 নাম্বার, অথবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে ওই যে ঋণ যার থেকে নিছিল ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দিবেন, সওয়াব দিয়ে বলবেন আমার বান্দা যে তোমার কাছ থেকে ঋণ নিছিল, আমার বান্দা চেষ্টা করছে, দিতে পারে নাই, দেওয়ার সামর্থ্য ছিল না, মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করছে, আমার কাছে দোয়া করছে, আমি তার পক্ষ থেকে তার ঋণের পরিবর্তে তোমাকে আমি এই পরিমাণ সওয়াব দিলাম, তুমি আমার বান্দাকে মাফ করে দাও। তারপরও মাফ করতে হবে, তারপরও বান্দাকে মাফ করতে হবে। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না, কিন্তু আল্লাহ তাআলা মাফ করার মতো ব্যবস্থা করে দিবেন। এটা কার ক্ষেত্রে? যে ঋণ নিছে দেওয়ার নিয়তে, যে ঋণ নিছে কিসের নিয়তে? দেওয়ার নিয়তে। বর্তমান তো মাশাআল্লাহ আমরা অনেকে ঋণ নিলে মনে করি এটা আমার টাকাই, মনে করি এটা কার টাকা? আমার টাকা, দেওয়ার কোনো খেয়ালই নাই, দেওয়ার নিয়তি নাই। এই ব্যক্তির ক্ষেত্রে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আর যে ব্যক্তি ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় সে নিয়ত করে আমি এটা পরিশোধ করব না, আল্লাহ তাআলা দুনিয়াতে এই সম্পদ তার জন্য বিপদের কারণ বানান, আর কিয়ামতের ময়দানে এই সম্পদকে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের কারণ দাঁড় করে দিবেন। কথা বুঝে আসছে? যদি কোনো ব্যক্তি ঋণ নেয় কোন নিয়তে? না দেওয়ার নিয়তে, সে দিবে না। আগে বলছি যে ঋণগ্রস্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে করণীয় কি? তার গোসল, কাফন দাফনের আগে তার ঋণ পরিশোধ করা। কোন ব্যক্তি এসে দাঁড়ায় যে আমি এই ব্যক্তি জানাজা পড়তে দিব না, সে আমার কাছে ঋণ, আমি তার সাথে টাকা পাবো, এই অধিকার তার আছে, এই অধিকার মাফ করে দিতে আলহামদুলিল্লাহ, কিন্তু যে অধিকার আছে সে যদি বলে যে ব্যক্তি আমার থেকে 1 লাখ টাকা নিছে, তার যে জানাজা পড়তেছো আগে আমার 1 লাখ টাকা দিয়ে নাও, তার তো দেওয়ার সামর্থ্য আছে, তার সম্পদ রেখে গেছে, তার সম্পদ তোমরা ভোগ করবা, আর আমি ঋণ, আমি তার থেকে টাকা পাবো, আগে আমার টাকা দাও, তারপরে তারা জানাজা করো, এই অধিকার যে যার থেকে ঋণ নিছে তার কাছে আছে। কথা বুঝে আসছে? এই জন্য মৃত ব্যক্তির 6 নাম্বার করণীয় তার সন্তানদের জন্য, তার ওয়ারিসদের জন্য এই ব্যক্তির ঋণ পরিশোধ করা। কেন? 1 নাম্বার কারণ, ঋণ পরিশোধ না করলে তার রূহ ঝুলন্ত থাকবে। 2 নাম্বার, সে যদি যে ঋণ করছে, এরা যদি যার থেকে ঋণ করছে সে মাফ না করে, তাহলে এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। তাহলে আমাদের করণীয়, এটা তো মোটামুটি বুঝছি, আশা করি বুঝতে পারছেন আমরা কি আমাদের করণীয়? আমাদেরকে মৃত্যুবরণ করলে তার ঋণগুলো পরিশোধ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা হাদিস বলি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
কোন এক সময় একটা জানাজা পড়ানোর জন্য, বলেন তো আল্লাহর নবী যদি জানাজা পড়ায় আর তার জন্য যদি দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ এই ব্যক্তিকে maaf করে দাও, আল্লাহর নবী যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? খালি আছে, কবুল হবে অবশ্যই, 100তে 100 অবশ্যই কবুল হবে। অথচ আল্লাহর নবীর সামনে যখন জানাজা আসছে, আল্লাহর নবী সবার আগে জিজ্ঞাসা করতেন এই ব্যক্তি কি ঋণগ্রস্ত? কথাটা বুঝেন, কথাটা দিল দিয়ে বুঝেন। আল্লাহর নবীর সামনে জানাজা আসছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে এই ব্যক্তি কি ঋণগ্রস্ত? যদি সাহাবা কেরাম বলতেন হ্যাঁ এই ব্যক্তি ঋণগ্রস্ত, এরপর আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন সে কি ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছেন? যদি বলা হয় হ্যাঁ সম্পদ রেখে গেছেন, তাহলে আল্লাহর নবী তার জানাজা পড়তেন। আর যদি বলা হয়তো না সে সম্পদ রেখে জানাই, তাহলে আল্লাহর নবী বলতো তোমরা তার জানাজা পড়ে নাও। চিন্তা করেন, আল্লাহর নবীর সামনে একজন মুমিনের জানাজা উপস্থিত, যে মুসলমান ঈমান আসছে, সে তার নবীর সামনে উম্মতের জানাজা উপস্থিত, সাহাবার জানাজা, অথচ আল্লাহর নবী বলতেছেন সে যদি ঋণ পরিশোধ না করে থাকে তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা পড়বো না। এটা ইসলামের প্রাথমিক অবস্থায় ছিল। যখন ইসলাম বিজয়ী হলো, ক্ষমতাশালী হলো, তখন আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করতেন ওগো এই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে, যে সাহাবা কেরাম বলতো হ্যাঁ রেখে গেছে, তাহলে আল্লাহর নবী পরিশোধ করার ব্যবস্থা করতেন। আর যদি বলতো না সে ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ রেখে যান নাই, তখন আল্লাহর নবী যখন ক্ষমতাসীন ছিলেন, যখন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, তখন বলতেন এই ব্যক্তির পক্ষ থেকে আমি ঋণ পরিশোধ করে দেব, এরপরে জানাজা পড়তেন। প্রথমে বলতেন যে এই ব্যক্তির পক্ষ থেকে আমি ঋণ দিয়ে দিব, এরপরে কি পড়তেন? জানাজা পড়তেন। মোট কথা ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী জানাজা পড়তেন না। কত মারাত্মক জিনিস! আর আমরা এটা কি করি? আমরা তো মাশাআল্লাহ অনেকে অনেক ঋণ আছে, কাউকে বলে যায় না, মনে করি মরে গেলাম তো শেষ হয়ে গেল, মরে গেলাম তো শেষ হয়ে গেল। অথচ হাদিস কিন্তু তা বলে না। হাদিস বলে ঋণ করে মারা গেলে আপনার রূহ জ্বলন্ত থাকবে, এই ঋণ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ঋণ করলে আল্লাহ নবী বলছেন যখন তুমি ঋণ করবা অথবা কারো হক তোমার কাছে আছে, তোমার উচিত একটা রাত অথবা 2টা রাত যেন এইভাবে না কাটে যে তুমি তোমার প্রিয়জন, তোমার ওয়ারিস, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মাকে তুমি বলে যাও নাই যে অমুকে আমার কাছে এই টাকা পাবে, অমুকের কাছে আমার এই হক আছে আর সে আমার কাছে এই হক পাবে। এইভাবে যেন একটা রাত 2টা রাত না কাটাই, তুমি জানিয়ে যাও অমুকের কাছে আমি ঋণগ্রস্ত, অমুক আমার কাছে এই টাকা পাবে, এরপরে তোমরা আমার সম্পদ থেকে ঋণগুলো পরিশোধ করে দিবা। তাহলে 6 নম্বর করণীয় কি? মৃত ব্যক্তির জানাজার কাফন দাফনের আগে কি পরিশোধ করা? ঋণ পরিশোধ করা। অথবা কারো হক নষ্ট করে থাকলে তার হাত ধরে যা বলা যে বাবা যান, আমার বাবা তো আপনার সাথে চলাফেরা করছে, আপনার কাছে হক নষ্ট করছে, একদিন আপনাকে গালি দিয়েছিল, একদিন আপনাকে একটা থাপ্পড় মারছিল, আপনাকে এইভাবে কষ্ট দিছিল, আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে হাত জোর করে মাফ চাই, আপনি মাফ করে দেন। এই ব্যক্তি যখন বলবে হ্যাঁ আমি মাফ করলাম, এরপরে আল্লাহ তাআলা মাফ করবে। কথা বুঝে আসছে? গালি একটু হুশ করে দিয়েন। মাশাআল্লাহ বর্তমান গালি এত সস্তা হয়েছে, বুড়া বুড়া মানুষ, আমার কাছে এটা বেশি আশ্চর্য লাগে, বুড়া বুড়া মানুষ দাড়ি পেকে গেছে, এক পা কবরে, হে বেটাও গালি দেয়, খায়া ফালায় পড়ে যায়। মানে কত ধরনের অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, কত ধরনের গালি, কত ধরনের গালি যে আছে। আবার এই গালি দেয়, আবার তার সন্তান যখন গালি দেয় তখন আছে হুজুর সন্তান কথা আমারে গালি দেয়। এই গালি কোত্থেকে শিখছে? আপনি থেকে তো শিখছে, গালি তো শিখছে আপনি থেকে। আরো দুঃখের বিষয় কি জানেন? বাবা তার ছেলেকে গালি দেয় তুই অমুকের বাচ্চা। না এগুলো আপনারা শোন, খালি আমি শুনি, আপনারা দেখেন না। তুমি কি তোমার সন্তানকে যে বললা অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা কাকে বললা? তোমার সন্তানকে বললা। তোমার সন্তানকে কার বাচ্চা বানাইলা? আর আপনাদেরকে বহুদিন বলছি গালি দেওয়া কবিরা গুনাহ, কবিরা। আপনাদেরকে এইভাবে বুঝাইছি গালি দেওয়া কবিরা গুনাহ, যেমন কিয়ামতের মাঠে আল্লাহ সব গুনাহ মাফ করে দিই, সব, শুধুমাত্র একটা গালির গুনাহ বাকি আছে।
আল্লাহ নবী বলছেন এই একটা গালির গুনাহ, কবিরা গুনাহ, এই একটা গালি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বুঝে গালি দিন, একটু বুঝে শুনে গালি দিন। কথা বুঝে আসছে ভাই? আমরা মৃত্যুবরণ করব না, না থাকবেন সবাই? চাইলেও থাকতে পারবেন না, উপায় নাই, যাইতেই হবে। আস্তিক নাস্তিক ফুজ্জার ফাসিক যা আছে যত কিছুই করেন এই ব্যাপারে সবাই একমত। আমাদের মাযহাব চারটা, আমরা বিভিন্ন ভাবে, অনেকে চারভাবে নামাজ, বিভিন্ন ভাবে বিভিন্ন মতামত আছে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে। বলেন তো এখানে কারো কোনো দ্বিমত আছে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাস্তিক যে আল্লাহকে মানে না, সেই ব্যাপারে একমত, মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা কেউ থাকতে পারি, এই জন্য একটু কথাবার্তা হুশ করে বলবো, কথাবার্তা খুব সাবধানে বলবো, যেন এই কথা, একটা কথা যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে করণীয় হলো মৃত ব্যক্তির জন্য, 7 নম্বর করণীয় হলো মৃত ব্যক্তির জন্য বিলাপ করে না কাঁদা। বর্তমানে এটা খুব কম হয়ে গেছে, এখন আর নাই, কারণ বর্তমান তো মায়া মহাব্বত কমে গেছে। সন্তান বাবা মারা গেলে কাঁদে না, সন্তান বাবা, তার বাবা যে মারা গেছে সে কাঁদে না। আমরা দেখছি এই দেশে স্বনামধন্য একজন মানুষ মৃত্যুবরণ করছে, তার ছেলে টিভিতে সাক্ষাৎকার দিতেছে, এরকম শরীর নেচা নেচা, হয়তো হয়তো মানে এভাবে বলতেছে। আপনি দেখছেন কিনা? নাম বললেই মনে হইব হ্যাঁ ঠিক বলছেন, নাম বলা দরকার নেই। এই দেশের স্বনামধন্য একজন ডাক্তার, নাম বললে সবাই চিনবেন। তার সন্তান মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে সন্তান, চোখে তো পানি নাই, চোখে তো পানি নাই, কোনো আফসোসও নাই। কি করলেন, কি শিক্ষা দিলেন সন্তানকে? এই জন্য যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে না কাঁদা, বিলাপ করে না কাঁদা। মনে রাখবেন, কাঁদা যাবে, কাঁদা সুন্নত, কাঁদা যাবে না, শুধু কাঁদা সুন্নত, কিন্তু বিলাপ করে কাঁদা যাবে না। বিলাপ করে কাঁদা কান্দা, আপনি বললেন হায় হায় রে, আর লোক নাই, আমার বাবারে নিয়ে গেল, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার বাবারে আজকে চোখে পড়ছে, মানে এমন এমন ভাষা ব্যবহার করলেন, আল্লাহর এই ফয়সালার প্রতি, আল্লাহর এই ফয়সালাকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন যে আল্লাহ যে আমার বাবাকে নিয়ে গেছে, আমার সন্তানকে নিয়ে গেছে, এটা ঠিক করে নাই। এরকম কথা বললেন, এরকম কথা, এরকম করে করে বিলাপ করে কাঁদা, বুক চাপড়ানো, মুখ চাপড়ানো, এরকম করে কাঁদা আর আল্লাহর উপর দোষারোপ করা, এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিষেধ করছেন। কেমন নিষেধ করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুর অসাক্কাল জুয়ুব দা বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার আপনজন মারার পরে সে বিলাপ করে কাঁদে, উচ্চ স্বরে কাঁদে, চিৎকার করে কাঁদে, বুক চাপড়ায়, আল্লাহ নবী বলেন লাইসা মিন্না, এই ব্যক্তি আমার উম্মত না। যে আমার উম্মত হবে সে আপনজন মরার পর চোখ দিয়ে তো পানি আসবে, কিন্তু এমন ভাবে কান দিবে না যেটা অস্বাভাবিক, যেটা স্বাভাবিক না। চিল্লানো, চিল্লা আল্লাহর প্রতি দোষারোপ করা, এইভাবে সে বলবে না। আল্লাহ নবী বলেন এইভাবে যদি কেউ কাঁদে, আল্লাহ নবী লাইসা মিন্না, সে আমার উম্মত না। এরপর আল্লাহ নবী বলেন আসাক্কাল জুয়ুব ওয়া বিদাওয়াল জাহিলিয়া, পূর্বেকার জাহেল যারা ছিল, মূর্খ যারা ছিল, তারা যেভাবে কেউ মৃত্যুবরণ করলে বিলাপ করে করে কাঁদতো, চিৎকার করে কাঁদতো, ওই ব্যক্তির মধ্যে যদি কেউ কাঁদে, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত না। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী একবার আমাদেরকে বায়াত করলেন। বায়াত করার সময় আল্লাহ রাসূল, আমার বায়াত মানে কি? বায়াত অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অঙ্গীকার নিলেন কোন কোন কাজ করা যাবে আর কোন কোন কাজ করা যাবে না, এই প্রতি অঙ্গীকার নেওয়া, এটাকে বলে বায়াত। তো উম্মে আতিয়া রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বায়াত নিলেন, যিনি বললেন তোমরা কখনো তোমাদের আপনজন মৃত্যুবরণ করার পরে কখনো বিলাপ করে কাঁদবে না, এই ব্যাপারে আমার কাছে অঙ্গীকার করো। তাহলে দুইটা হাদিস জানলাম। এরপর আরেকটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সন্তান ছিলেন, এর মাঝে একটা ছেলে সন্তান ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন?
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছেলে, একটু বয়স হয়েছিল, আল্লাহ নবীকে অনেক মহব্বত করতেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইব্রাহিমের কাছে আসেন। এসে আল্লাহ নবী নীরবে, খুব নিভৃতে, একা একা, কথাবার্তা কোনো কিছু নাই, শুধু কাঁদতেছে, চোখটা পানি পড়তেছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীকে দেখলেন, আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহ নবী, আপনিও কাঁদতেছেন, আপনি না কাঁদতে নিষেধ করেন, আপনি না আমাদেরকে কাঁদার জন্য বারণ করেন, আপনিও কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দেখছো এই যে আমি লম্বা সময় ধরে আমার সন্তানের জন্য কাঁদতেছি, এ তো বাবার জন্য সন্তানের মহব্বত। একজন বাবার সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মায়া, বাবা সন্তানকে ভালোবাসে, এই জন্য তো চোখটা পানি বের হবে, ক্রন্দন করবে। কিন্তু তোমরা কি আমাকে দেখেছো লম্বা সময় ধরে যে আমি এমন কোন কথা বলেছি যে কথার কারণে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন? এমন কোন কথা তো আমি বলি নাই। হ্যাঁ, আমার সন্তান মারা গেছে, আমার চোখটা পানি আসতেছে, দিলে ব্যথা, তার প্রতি আমার মহব্বত, এই জন্য চোখটা পানি আসে। কিন্তু আমি আমার সন্তান মৃত্যুবরণ করার কারণে, আমার সন্তানকে আল্লাহ নিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর প্রতি কোনো দোষারোপ করি নাই, এমন কোনো কথা বলি নাই যে কথার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন। আমি শুধু এতটুকু বলছি, ইব্রাহিম, আমি তোমার জন্য এতটুকুই বলতে পারি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর থেকে বেশি কিছু বলার আমার নাই। এই হাদিস দ্বারা বোঝা গেল আমার আপনজন মারার পরে কাঁদা যাবে না যাবে না? কি বুঝলেন? কাঁদা যাবে, কিন্তু চিল্লায় চিল্লায় কাঁদা যাবে না, বিলাপ করা যাবে না। সবচেয়ে বড় কথা হইল আল্লাহ যে আমার আপনজনকে নিয়ে গেছেন, এই জন্য আল্লাহর প্রতি কোনো দোষারোপ করা যাবে না। যদি দোষারোপ করি, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি আমার উম্মত না। আর আল্লাহ নবী যদি সার্টিফিকেট দেন এই ব্যক্তি আমার উম্মত না, সেই ব্যক্তি সরাসরি জান্নাত। কি বলেন? না সরাসরি জাহান্নাম। তাহলে আমরা কাঁদবো, চোখে পানি আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এমন ভাবে কাঁদবো না যে, আর এমন কথা মুখ দিয়ে বের করবো না যে কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। ইনশাল্লাহ রাজি আছি না? খুব খেয়াল করব আমি কোন কথা বলি, কারণ এই কথা তো আমাকে হিসাব দিতে হবে। কোন কথা বলি, কোন কথার দ্বারা আমার ঈমান চলে যায়, কোন কথার দ্বারা আমার নাম আল্লাহ নবীর উম্মত থেকে কাটা পড়ে যায়, এমন কোন কথা আমি বলবো না। আল্লাহ আরো অনেকগুলো করণীয় আছে মৃত ব্যক্তির সাথে, সময় নাই, ইনশাল্লাহ আগামীতে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের যারা প্রিয়জন চলে যায় তাদের সাথে যা শরীয়ত ইসলাম যা আমাকে করণীয় দিছে, এই করণীয় গুলো জেনে এরপর আমলের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।